মাখনের মতন বানিয়ে এটাকে বানায়। টেস্টি দৌলত কে চাট ফেমাস। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গুহ। তো আজকে তোমাদের সাথে হচ্ছে বাকি পার্টটা শেয়ার করব, আর আমরা দিল্লি থেকে চলে যাব সেটাও শেয়ার করব। আমাদের সাথে কি কি হয়েছে সেটাও তোমাদের জানাবো। সো বেশি বকবক না, ভিডিওটা স্টার্ট করি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট गेट स्टार्ट। एक ही 100 का है सर। 100 का इसमें क्या है भैया? दूध है, केसर है, पिस्ता खोया चीनी दूध का बना हुआ। ये जो व्हाइट कलर का फॉर्म हो किससे बना है? दूध से बना हुआ। दूध है, केसर है, पिस्ता खोया करारा दूध का है, मतलब सारा दूध का ही है। ठंड भी मिलते हैं ना 4 महीने भी, और ये लास्ट ही है, मतलब होली तक ही मिलेगा। क्या तो अगले साल इस बंगाल से आए हैं ये खाने के लिए, मतलब ढूंढ रहे थे, उस दिन नहीं मिल रहा था। मैं ही लगा था इसी गली में, पराठे गली के अंदर आओ मिल जाता है। और एक दिन में मतलब ये एक 4-5 घंटा जो बनाते हैं वो सिर्फ एक दिन के लिए। बस दूध को उसको उबाल के फॉर्म बनाना है। बनाते हैं वैसे ही ना भैया? ये तो कढ़ाई में बनता है। अच्छा, वो जो ऐसे मक्खन के तरह মাখনের মতন বানিয়ে এটাকে বানায়। টেস্টি দৌলত কে চাট ফেমাস। और ये थोड़ा दीजिएगा इधर। ये क्या है भैया? खोया। আর এখানে দেখো পুরো দুধ দিয়ে ফর্ম করে এটাকে বানানো হয়েছে। দীপন খাচ্ছে, কেমন লাগছে? আর এটা একদম তোমরা পরাঠা গালির সামনে পাবে। এন্ড ওই পরাঠা কিন্তু একদম টেস্ট করতে কেউ ভুলো না। এই দৌলত কা চাট অনেক দিন থেকে খুঁজছিলাম দিল্লিতে, এবার পাওয়া গেছে। আর উনি হলে এখানে ফেমাস। উনি এক দুটা ইউটিউবে অনেক 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 ওনাকে দেখা যায়, ইউটিউব বলো ফেসবুকে ওনার এই দৌলতের চাট পাওয়া যায়। ये रबड़ी है, ये लस्सी है, ये फलूदा है, ये मोहब्बत शरबत की कांजबड़ा नमकीन लस्सी। वो क्या स्वीट है क्या उसमें? कुल्फी लगा दी। তো এখান থেকে চলে যাই হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা এখানে বেরিয়ে কিছু টুকটাক শপিং করে তারপর চলে যাই আমরা ডিনার করতে। ডিনার করে আমরা চলে যাই হচ্ছে স্টেশনে, কারণ আমাদের প্রচুর ব্যাগ। আমরা এখন 4:30টার সময় লাঞ্চ করতেছি, কারণ এত টায়ার্ড ছিলাম আমরা এসে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। 7টা ব্যাগ হয়ে গেছে, গুয়াহাটি থেকে আরো হয়ে যাবে। তো এই জন্য আমাদের আরো হতো, বাট অনেক কিছু চাপিয়ে, মানে টোটাল 9টা ব্যাগ ছিল, 2টো ব্যাগকে একটা ব্যাগের মধ্যে ঢুকানো হয়েছে। এখন নিউ দিল্লি স্টেশনে আছি, আর এখান থেকে আমরা 2টো কুলি নিয়ে নিয়েছি। আমাদের ট্রেনটা অনেক আগে আছে, আর আমাদের কত ব্যাগ। আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম আর দীপনের ফোন চুরি হয়ে যায়। তো এটা আমরা অনেকবার অনেক কিছু করার চেষ্টা করেছি, বাট আনফরচুনেটলি আমরা ফোনটা পাইনি। তো আমাদের ভীষণ মন খারাপ ছিল। দীপনকে দেখতে পাচ্ছ পুরো স্যাড হয়ে আছে, কারণ আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর দীপনের নিউ ফোন ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ব্লগটা। ভালো থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে শেয়ার করো। আর হয়তো ফোনটা আর পাবো না, তবে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই ফোনে কিন্তু আমাদের অনেক কিছু ছিল। আগের ব্লগে বলেছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। কেন পারছিলাম না, এই হচ্ছে রিজন। কারণ দীপনের ফোন থেকে অনেক কিছু ভিডিও শুট করা হয়েছিল, বাট আমাদের ফোন চুরি হয়ে যায়। তো তারপর আমরা চলে যাই। তো যাই হোক, নেক্সট ব্লগে থাকছে আরো অনেক কিছু। নেক্সট ব্লগে আমরা গুয়াহাটি যাই, গুয়াহাটির রিসেপশন এন্ড অল সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো বাই বাই, স্টে টিউন, কামিং উইথ এ নিউ ব্লগ।